এই ব্যক্তি বলছেন, আমি আসলাম গারাদের ওখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ফাখাস্তু বিজিমামি নাকাতিহি, আমি তার উটের রশিটা ধরলাম। ফাদুফিআতু আনহু, লোকজন আমাকে এই খবরদার নবীজির উট ধরছো কেন, কি হয়েছে কি হয়েছে কি হয়েছে, সবাই আমাকে তাড়িয়ে দিতে গেল, ধাক্কা দিতে গেল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না না, ওকে ওকে কিচ্ছু বলো না, ওকে আসতে দাও। মা আরাবুম মা কাদ জাআ বিহি, নিশ্চয় কোনো দরকারে আসছো, এমনি আসতে নাকি, ওকে আসতে দাও আমার কাছে। কথা কি বুঝতে পারছেন ভাই? আপনারা কি আমার কথা শুনছেন? তো শুনছেন না? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবাই যেতে পারত, যে কোনো মানুষ তার কাছে যে প্রশ্ন করতে পারত। একেবারে বিশেষ করে যুবকদের জন্য তিনি ছিলেন উন্মুক্ত, যুব বান্ধব। যুবকদের অন্যায়গুলোকে, ভুলগুলোকেও পজিটিভ নিতেন, প্রশ্ন করত বিভিন্ন সময়ে। ছোট ছোট কয়েকটা উদাহরণ দেখেন, আমরা কেমন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, আমরা আলেম উলামা পীর মাশায়েখ দায়রা কেমন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মানহাজ কেমন ছিল। একজন কিশোর যুবক মসজিদে ঢুকেছে, মসজিদে ঢুকে দেখে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে চলে গেছেন। আমরা যদি মসজিদে যাই, মসজিদে যে দেখি ইমাম রুকুতে গেছে, তখন আমরা কি করি? আমরা সরল বাংলা অর্থে খিচে দৌড় দিই, দৌড়ে যে কাতারে দাঁড়ানোর চেষ্টা করি। আমি বোধহয় প্রথম দিনে বলেছিলাম এটা একটা অন্যায় কাজ। তো যাই হোক, ওই যুবক দৌড় দেননি। ওই যুবক যখন দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে চলে গিয়েছেন, আর রুকু থেকে উঠে গেলে তো রাকাতটা আর পাওয়া গেল না, ওই যুবক আরও একটা মজার কাজ করেছেন। উনি দরজার উপরেই আল্লাহু আকবার বলে রুকুতে চলে গেছে, দরজার ওখানেই নিজে একা একা রুকুতে চলে গেছে। এরপরে রুকু অবস্থায় হাঁটতে হাঁটতে, রুকু অবস্থায় খেয়াল করেন, রুকু অবস্থায় হাঁটতে হাঁটতে উনি কাতারে যেয়ে দাঁড়িয়েছেন। আমাদের বাংলাদেশের কোনো মসজিদে যদি কেউ এরকম করে, আপনারা কি করবেন? হ্যাঁ, নামাজের ভিতরে তো সবাই তাকাবে, নামাজের পরে ওর অবস্থা খারাপ হয়ে যাবে। কিন্তু সাহাবীরা কিছুই বলেননি। ওই যুবক নিজে থেকে চিন্তা করলো, তাই তো কোনো ভুলটুল হলো নাকি, ও যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেল। যে বলল, হ্যাঁ, যে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আজকে এই কাজ করে ফেলেছি, জামাতে রাকাত ধরার জন্য দরজার কাছেই একাকী রুকু করে, রুকু অবস্থায় হেঁটে হেঁটে কাতারে ঢুকেছি। আমরা আবারও কল্পনা করি, আমাদের সমাজে কোনো যুবক যদি আমার মতো কোনো ইমামের কাছে যে এই রকম প্রশ্ন করে, তাহলে প্রথমেই আমরা রাগ করব, এই মেয়ে তো নামাজ পড়তে বলেছে কে, একটু মসলা মাসাইল জানো না, এই কাম কেউ করে নাকি? কথাটা কি বুঝতে পারছেন? আমাদের কোনো মসজিদে যদি একটা যুবক প্রবেশ করে নামাজের জন্য, তার পরনে আছে 3 কোয়ার্টার, মাথায় টুপি নেই, গায়ে একটা গেঞ্জি, ও নামাজে দাঁড়াইছে, আপনারা কি ওকে রাগ করবেন না আদর করবেন? কি করবেন ভাই? রাগ করবেন, নানান কথা বলবেন। কোনো মসজিদে ফরজ নামাজের পরে যদি সুন্নত না পড়ে ছেলেরা বেরিয়ে যায়, রাগ করবেন না আদর করবেন? তারাবির জামাতে 20 রাকাত না পড়ে 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত পড়ে যদি যুবকেরা কেউ বেরিয়ে যায়, রাগ করবেন না আদর করবেন? তবে যদি মসজিদে ওরা মোটেই না ঢোকে, ফরজ নামাজেও ঢোকে না, তারাবির নামাজেও ঢোকে না, কোনো নামাজে ওরা মসজিদে না ঢোকে, তাহলে কি কেউ রাগ করবেন? তাহলে কি বোঝা গেল? মসজিদে যাওয়া, ফরজ নামাজ পড়া, তারাবির নামাজ পড়া এগুলো একটা নফল কাজ। যদি করো তাহলে ভালো করে টুপিটা মাথায় দিয়ে জুব্বা জব্বা পরে করো, আর যদি মোটেই না করো তাহলে কোনো সমস্যা নেই, তুমি ভালো লোক।
এটা কি ইসলাম কিনা? এটা ইসলাম না। আপনার তো দায়িত্ব ছিল আপনি ওই যুবককে আদর করবেন, যে মাশাআল্লাহ বাবা, তোমার মতো হাজার হাজার যুবক মসজিদে আসেনি, তুমি এসেছো বাবা, আমি দোয়া করি আল্লাহ তোমাকে বড় করুক, তুমি এই কাজটা করো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকের ভুলটা না ধরে তার পজিটিভ চিন্তা করলেন। একজন মানুষ ফরজ পড়েছে, সুন্নত পড়েনি, সে বেশি অন্যায় করলো, না একজন ফরজও পড়েনি সুন্নতও পড়েনি সে বেশি অন্যায় করলো? একজন তারাবি মোটে পড়েনি সে বেশি অন্যায় করলো, না একজন ঈশান নামাজ জামাতে পড়লো, তারাবিও 4 রাকাত 6 রাকাত 8 রাকাত 10 রাকাত পড়লো চলে গেল, অন্যায়টা কার বেশি হলো? তা আমরা কি করছি ভাইরা? মানুষের নেক আমলটার মূল্যায়ন করছি না, ভুলটাকে বড় করে দেখছি। অথচ আল্লাহ প্রতিটি নেক আমলের জন্য 10 থেকে 700 গুণ সওয়াব দেবে, আর অন্যায়ের জন্য সর্বোচ্চ যদি গুনাহ হয় 1টা গুনাহ দেবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই যুবক যে যখন জিজ্ঞাসা করলো যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই কাজ করে ফেলেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? প্রথমে বললেন জাদাকাল্লাহু হিরসান, প্রথমেই তার জন্য দোয়া করলেন, তোমার ভিতরে একটা ভালো গুণ আছে, পজিটিভ দিক আছে, সেটা তুমি নামাজের জামাত ধরার আগ্রহ। খুব ভালো করে বোঝেন, প্রতিটি মানুষের ভিতরে আপনার, বিশেষ করে দিনের দায়ীদের, গতকাল আপনাদেরকে বলেছি আল্লাহর দিনের দায়ী হতে হবে। আর দায়ী হতে গেলে অন্তর দিয়ে প্রতিটি মানুষের ভিতরের ভালো গুণটাকে হৃদয় দিয়ে ভালোবেসে ওইটা দিয়ে দাওয়াত দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জাদাকাল্লাহু হিরসান, আল্লাহ তাআলা এই যে জামাত ধরার জন্য তোমার আগ্রহ, আল্লাহ এটাতে বরকত দিক, তোমার আগ্রহ বাড়িয়ে দিক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, মনটা ভরে গেছে। এরপরে কি বললেন? রাগ করেননি, বলেননি যে আবার যে নামাজ পড়ো, তুমি কেন এরকম করেছো, কিছু শেখনি বেয়াদব, কোনোটাই বলেননি। তিনি বলেছেন লা তাউদ, বাবা এইরকম কিন্তু আর কখনো করো না বাবা। কেউ সুবহানাল্লাহ বলল না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মূল্যায়ন করতেন আপনাদের আরেকটা নমুনা দিই। মসজিদের ভিতরে যদি কোনো মুসল্লি 5-6 বছরের, 4-5 বছরের বা 7-8 বছরের কোনো বাচ্চা শিশুকে নিয়ে ঢোকে, আর নামাজ শুরু হওয়ার পরে ওই শিশু একটু কাঁদে ওঠে অথবা চিল্লে ওঠে, আপনারা বাংলাদেশের মুসল্লিরা এবং এই পাকশির এই লক্ষ লক্ষ দিনদার মানুষেরা নামাজের পরে ওই লোকটাকে কি রাগ করবেন কি করবেন না? করবেন। অনেক কথা ইমাম সাহেবই বলবে যে আপনাদের না বলিস এইসব বাচ্চা কাচ্চার নামাজ নষ্ট করবেন না, নিজের নামাজ নষ্ট করলেন, অন্যদের নষ্ট করলেন, অনেক রাগ করবে, ঠিক না? আল্লাহ রসুল কেমন রাগ করতেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় 7 বছরের কম বাচ্চারা মসজিদে যেত মায়ের সাথে, আর 7-এর বড়রা যেত বাপের সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়েছেন, মসজিদের শেষ মাথায় মেয়েদের ভিতরে বাচ্চা কেঁদে উঠেছে। আমরা হইলে কি করতাম? নামাজের সালাম ফিরিয়ে বকা দিতাম যে তোমাদের জন্য মসজিদ আসা জরুরি নাকি? তোমরা তো ঘরে পড়লেই সব বেশি, কেন বাচ্চা কাছে নিয়ে আসছো? আমাদের নামাজগুলো নষ্ট করে দিলে বাবারা। কত কথা বলতাম। মেয়েদের জন্য মসজিদে জামাতে যাওয়া ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়, কিছুই না। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন, যদি তারা মসজিদে যেতে চায় যাবে। কথা বোঝেননি? আমাদের দেশে ওলামায়ে কেরাম বলেন ফিতনার ভয়ের কারণে মেয়েদের মসজিদে যাওয়া যাবে না, বলেন না? বলেন না? এটা কথা ঠিক আছে। মেয়েদের জন্য জামাতে যাওয়া ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়, এটা একটা নফল মুস্তাহাব কাজ। কিন্তু এই কাজ করতে যে যদি কেউ হারাম কাজ করে ফেলে তাহলে কি ঠিক হলো নাকি? তবে আমরা সবসময় নবীর তরিকাকে একটু বেশিই খারাপ জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মেয়েরা মসজিদে যেতে চাইলে বাধা দিও না, পর্দার সহ ফিতনামুক্তভাবে গেলে যেতে দেবে। আমরা বললাম না, মোটেই যাবে না, যত কিছু কেউ যাবে না, গেলেই ফিতনা। তবে ওয়াজ মাহফিলে মেয়েদের যেতে কিন্তু কেউ বাধা দেয় না, দেয় নাকি? দেয়। হুজুরা কি নিষেধ করেন?
আচ্ছা বলেন তো, ফিতনা কি মসজিদে বেশি হয় না ওয়াজ মাহফিলে বেশি হয়? আমি নিজে টুকটাক মাহফিলে তো যাই, প্রত্যেক মাহফিলের আগেই একটা মেলা থাকে, থাকে না থাকে না? মেলার ভিতর দিয়ে যে মসজিদে যেতে হয়। আর অনেক মাহফিলে ওয়াজ মাহফিলের চেয়ে মেলা মাহফিলের জনসংখ্যা বেশি থাকে, থাকে নাকি? হ্যাঁ। তা আমি যখন গাড়ি চড়ে যাই দেখি যে ওই মেলার মাহফিলে মেয়েরা আসছে ওয়াজ মাহফিলের জন্যই আসছে, কারণ বোঝা যাচ্ছে বোরকা পরা আছে, ওড়না পরা আছে, মোবাইলে গল্প করছে, বন্ধুর সাথে কেনাকাটা করছে। তাহলে ফিতনাটা ওয়াজ মাহফিলে বেশি হয় না মসজিদে গেলে বেশি হয়? আমরা ফিতনার পক্ষে নয়, কিন্তু ওয়াজ মাহফিলে মেয়েদের যেতে দিই, হয়তো বলি যে পর্দার সাথে যাবেন, ফিতনা না হয়, এগুলো সব ঠিক আছে, কিন্তু মসজিদে যেতে দিই না। যতই বলি যে মসজিদে ফিতনা ছাড়া আলাদাভাবে যদি মেয়েরা পর্দায় যেতে পারে সমস্যা নেই, তবু আপনাদের মনে শান্তি হয় না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন যে তোমরা যেতে দিও, আমাদের কথা হলো না, আমরা যেতে দেব না। তো যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে মেয়েরা পিছনে দাঁড়াতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি অনেক সময় নামাজ শুরু করি যে আজকে একটু লম্বা কেরাত পড়ব, কিন্তু পিছন থেকে বাচ্চাদের, ছোট বাবুদের, ছোট বাচ্চাদের কান্না যখন শুনি, তখন আমার মনে হয় ওই বাচ্চাটার মার মনটা নিশ্চয়ই কষ্ট পাচ্ছে। ও তো বাচ্চাকে কোলে নিতে পারছে না, সান্ত্বনা দিতে পারছে না, কিন্তু বাচ্চার কান্নায় মায়ের মনটা কত খারাপ লাগছে, কত অস্থির লাগছে। কাজেই আমি লম্বা না করে, নামাজটাকে দীর্ঘায়িত না করে, আমি নামাজটা সংক্ষেপ করে তাড়াতাড়ি সালাম ফিরিয়ে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দরদি। মেয়েটা মসজিদে আসছে, নামাজ পড়তে আসছে, তার বাচ্চা কাঁদছে, কষ্ট হচ্ছে, তাড়াতাড়ি নামাজ শেষ করে দিয়েছেন। আর আমরা কি করব? আমরা উল্টো রাগারাগি গাল দেব।